বর্তমান সময়ে আলেম ওলামারা দিন রাত সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, ব্যভিচারের বিরুদ্ধে কথা বলে, বেনামাজিদের বিরুদ্ধে কথা বলে, বলার পরেও আজকে মানুষ যেন আলেম ওলামাদের কথাকে কর্ণপাত করে না। আলেম ওলামাদের কথা শুনে তাদের গায়ে অ্যালার্জির মতো জ্বালা ধরে। তারা বলে আলেম ওলামাদের বিদ্যা নেই, বুদ্ধি নেই, এর জন্য আমাদেরকে সুদ থেকে দূরে রাখার চেষ্টা করে, ঘুষ থেকে দূরে রাখার চেষ্টা করে, মসজিদ আর মাদ্রাসা ছাড়া কোনো বুদ্ধি নেই, এই ধরনের কথা আলেম ওলামাদেরকে বর্তমান সময়ের মানুষ বলে কি বলে না? বলে। তবে শুনে রেখে দেন, যেই জাতি যখন আলেম ওলামাদের কথাকে ডিনাই করে করে চলেছে, আসমান থেকে সেই জাতির উপরে শাস্তি এসেছে। যেই জাতি যখন নবীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, সেই জাতি তখনই ধ্বংস হয়েছে। ঠিক একটা নবীর দাওয়াতের কথা বললাম, আর একটা নবীর দাওয়াতের ছোট্ট মতো করে কথাটা বলছি। নবী একটা ছিলেন, নাম তার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তিনার জাতিকে বলেছিলেন, তোমরা যাদেরকে ইলাহা মনে করেছো, যাদেরকে তুমি রুজিদাতা মনে করেছো, এরা তোমাদের ইলাহা নয়, রুজিদাতা নয়, আইনদাতা নয়, বিধানদাতা নয়। অতএব তোমরা এগুলিকে ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করো। এই কথা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে তারা যখন মানল না, শেষকালে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে রেখে চলে যাচ্ছেন আল্লাহর কাছে অনুমতি নিয়ে। আর জনগণকে বলেছিলেন, হে আমার জনগণ, হে আমার জাতি, আমি তোমাদের কাছ থেকে চলে গেলাম, আমাকে তোমরা চিনলে না, বুঝলে না, আমি তোমাদের কাছ থেকে চলে গেলাম। তবে শুনে রেখে দাও, আমি চলে যাওয়ার পর 3 দিনের মধ্যে তোমাদের কাছে আযাব আসবে। এই 3 দিনের মধ্যে তোমরা যদি আযাব থেকে তোমরা যদি তওবা করে নিতে পারো তাহলে বেঁচে যাবে, না হয় তোমাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যেভাবে ধ্বংস হয়েছিল, আদের কওম যেভাবে ধ্বংস হয়ে, যেই জাতি যখনই আসমানি গ্রন্থর কাছ থেকে মাথা মুখ সরিয়ে নিয়েছে, সেই জাতির উপরে তখনই ফাটা নিয়ে এসেছে। যেই জাতি যখনই আসমানি গ্রন্থ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেই জাতির উপরে তখনই ফাটা নিয়ে এসেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার জাতির কাছে, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার জাতির মানুষদের কাছে 950 বছর দিনে এবং রাত্রিতে দাওয়াত দিয়েছিলেন, চলে এসো, তোমরা বাতিলের শিকার হয়েছো, তোমরা মূর্তি পূজায় লিপ্ত হয়েছো, অন্যায়ের সঙ্গে আপোষ করেছো, এগুলিকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে এসো। এই কথা হযরত নূহ আলাইহিস সালাম তিনি তিনার জাতির মানুষের কাছে 1 নয় 2 নয় 950 বছর দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দেওয়ার পরে মানুষ যখন বুঝলো না, মানুষকে তিনি একটা নবী হিসাবে যেমন বুঝানোর সেই রকম বুঝিয়েছিলেন, দিনে বুঝিয়েছিলেন, রাত্রি বুঝিয়েছিলেন, প্রকাশ্যই বলেছিলেন, গোপনে বলেছিলেন। এরপরে যখন না হলো, তখন মানুষেরা কি করতে লাগলো, হযরত নূহ আলাইহিস সালামকে দেখতো আর কানে আঙ্গুল দিত, যাতে করে হযরত নূহুর কণ্ঠের আওয়াজ কানে না পৌঁছায়। আবার হযরত নূহ আলাইহিস সালামকে দেখার সাথে সাথে মুখটাকে চাদর দিয়ে ঢেকে নিত, যাতে করে হযরত নূহ তাদেরকে দেখে চিনতে না পারে। এই রকম ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে তারা পৃথিবীতে টিকতে পারে নাই, বরং তারা বন্যার পানিতে ডুবে ইঁদুর মারা হয়ে মরে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিল। এই ইতিহাস আপনারা জানেন। এখন আমাদের গ্রামের বা এলাকার অনেকজন বিবাহ করেছি, 1 বছর 2 বছর হয়ে গেল, এখনো কারোর স্ত্রীর গর্ভে সন্তান জন্ম গ্রহণ করিনি। অতএব এভাবে যদি আমাদের বংশ প্রজন্ম বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের বংশ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হাসান বসরি, আমরা কি গুনাহ করেছি জানি না, অতএব আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, যাতে করে আল্লাহ পাক আমাদেরকে সন্তান দান করেন। এই অবস্থায় হাসান বসরি তাদেরকেও বলে দিলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হাসান বসরি তাদেরকেও বললেন, ও এলাকাবাসী, তোমরা যত পাপের দরজা আছে বন্ধ করে দাও, যে যেমন অন্যায়ের সঙ্গে যুক্ত ছিলে
অন্যায়গুলিকে বন্ধ করে দাও। আর যত আল্লাহ এবং আল্লাহ রাসূল আদেশ করেছেন ওই আদেশগুলিকে তোমরা পালন করতে শুরু করে দাও। আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোল ভর্তি সন্তান দান করবেন। তোমাদের স্ত্রীদের কোল শীতল হয়ে যাবে, তোমাদের চোখ ঠান্ডা হয়ে যাবে। অতএব তোমরা পাপের দরজাগুলিকে বন্ধ করে দাও। তাহলে দুইটা গ্রুপ হয়ে গেল। 3 নম্বর গ্রুপ আসলো, ওগো হাসান বসরি, গাছ দাঁড়িয়ে আছে কিন্তু গাছে কোনো ফুল নাই, ফল নাই। এভাবে যদি গাছে ফুল ফল না দেয় আমরা তো না খেয়ে মারা যাব, আমাদের কি অবস্থা হবে? আপনি তো আল্লাহর ওলি, আপনি তো পরেশগার দিনদার ব্যক্তি। অতএব আল্লাহকে আপনি একটু বলুন, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করুন যাতে করে আল্লাহ পাক আমাদেরকে বাগান ভর্তি ফলের মালিক বানিয়ে দেন। হাসান বসরি তাদেরকেও বললেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমাদের পাপগুলিকে নিয়ে আল্লাহর কাছে কান্না করো। আর যত পাপের দরজা আছে বন্ধ করে দাও, যত নেকের দরজা আছে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আল্লাহ তোমাদেরকে বাট ভর্তি ফল ফুলের মালিক বানিয়ে দিবেন। এইরকম 3টা গ্রুপকে হযরতে হাসান বসরি একই কথা বলে 3টা গ্রুপকে বাড়ি পাঠিয়ে দিলেন। মানুষজন হাসান বসরির কথা শুনে যেভাবে আমল করার প্রয়োজনের কথা বলেছিলেন সেভাবে আমল শুরু করে দিল। কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি প্রদান করে মৃত জমিনকে জীবিত করলেন। ওই মৃত জমিনকে জীবিত করার পরে বিভিন্ন গাছ থেকে বিভিন্ন চাষ আবাদযোগ্য ফল ফুল থেকে বিভিন্ন ফল ফ্রুট তৈরি হয়ে গেল। ধানের চাষ হলো, পেয়ারার চাষ হলো, এই করে যত রকমের আবাদ ছিল সব আবাদ হয়ে গেল। এরপর বাগান থেকে ফুল হলো, ফল হলো। যাদের স্ত্রীদের গর্ভে সন্তান আসেনি তারাও যেন তাদের স্ত্রীদের গর্ভে সন্তান পেয়ে গেল। কিছুদিন পর হাসান বসরির কাছে তারা সকলেই আবার আসলো। আসার পরে বলছেন, ওগো হাসান বসরি, তুমি আমাদেরকে যেভাবে চলতে বলেছিলে আমরা সেভাবেই চলেছিলাম আর সেভাবেই আজও চলছি। আল্লাহ পাক আমাদেরকে ফল ফুলের মালিকও বানিয়েছেন। অতএব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাঠ ভর্তি ফসলেরও মালিক বানিয়েছে এবং আমাদের স্ত্রীদের গর্ভে সন্তান এসেছে। হাসান বসরি গো, আপনি যদি আমাদেরকে এই পথ না দেখাতেন আমরা ধ্বংস হয়ে যেতাম, আমরা নষ্ট হয়ে যেতাম। আমি আপনাদের কাছে এই বক্তব্যটা এই জন্য বলতে চাচ্ছি, ভালো করে শুনে নেন। তাম পৃথিবী জুড়ে মুসলিম উম্মার উপরে যেই জুলুম অত্যাচার নির্যাতন চলছে, এই জুলুম নির্যাতন এই অত্যাচারের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে রব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে, তওবা করা লাগবে। যত পাপের দরজা আছে পাপের দরজাগুলিকে বন্ধ করে দিতে হবে। আর যত নেকের দরজা আছে সব সেই দরজা দিয়ে প্রবেশ করতে হবে। পৃথিবীতে আপনি যদি মনে করেন গোটা পশ্চিম বাংলার মুসলিমরা একই দল করে আমরা নিজেদের পার্টি খাড়া করব আর আমরা নিজে দাঁড়িয়ে যাব, আমাদের কেউ কিছু করতে পারবে না, এ চিন্তা যারা করেছেন আপনার মূর্খের স্বর্গে বসবাস করছেন। আপনারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করে বেঈমানি করে গুনাহে লিপ্ত থেকে আপনারা মনে করবেন এই পৃথিবীতে আমরা টিকে থাকতে পারবো, জুলুম অত্যাচারের শিকার হব না। না না, কোশ্চিনকালেও নয়, কোনোদিনেও সম্ভব নয়। অতএব আমাদেরকে বাঁচতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে প্রবেশ করতে হবে, মসজিদে যেতে হবে, পাপগুলিকে বন্ধ করে দিতে হবে। যত রকমের অন্যায় আছে অন্যায়গুলিকে বন্ধ করে দিয়ে রব্বুল আলামিনকে রাজি করা ছাড়া বিকল্প কোনো বুদ্ধি থাকবে না পৃথিবীতে। এছাড়া কোনো বুদ্ধি নেই।
রাজনৈতিক দলের নেতারা আপনাদেরকে বলবে যে না, আমাদের একটা দল তৈরি করতে হবে, সবাই এক জায়গায় ভোট দিয়ে এমএলএ এমপি মন্ত্রী তৈরি করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। এটা আপনাদেরকে বলে বোঝাতে পারে, কিন্তু আসলে এটা সলিউশন নয়। আবার এক শ্রেণীর বুদ্ধিজীবী এসে, গতকালকে এক জায়গায় বক্তব্য শুনছিলাম এক প্রফেসরের। ওই প্রফেসর বলছে মাদ্রাসায় পড়িয়ে কোরআন হাদিস শিখিয়ে লাভটা কি হবে যদি সেই কোরআনের বাংলা অনুবাদ আমরা কোরআন থেকে কিছু গবেষণা না করতে পারি, আমাদের সমাজ আমাদের কি হবে? এই ধরনের বক্তব্য অনেক কিছু চলছিল। পাল্টা আরেকজন মাওলানা সাহেব উঠেই বলতে শুরু করলেন, এনার মতো প্রফেসর রেখে সমাজের কি লাভ হয়েছে আমাদেরকে দেখাতে হবে। সমাজের কি লাভ হয়েছে, সমাজকে উনি কি ভেবেছেন, সমাজকে উনি কি দিয়েছেন? যখন সমাজ ওনার কাছে প্রশ্ন, তিনি নির্বাক। কাজেই অনেক কিছু কথা বলার, সেদিকে কিছু বলছি না, বরং এটাই বলতে চাচ্ছি, কোরআন হাদিসের সঙ্গে আপোষ করা ছাড়া পৃথিবীতে কোনো বুদ্ধি নেই যা আপনাকে টিকে রাখতে পারে কেউ। কাজেই আমরা কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসি। আমরা যদি কোরআন হাদিসে ফিরে না আসি, বাঁচার কোনো রাস্তা নেই। আর একটা পয়েন্ট বলে দিয়ে মেন জায়গাতে যাব। হাকিছে আজান, জেগে তোরা ঘুমাস না রে গাফেল মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে অবুঝ মুসলমান। ডাকছে বিলাল বারে বারে, চোখ মুঝে আর থাকিস না রে, ঘুম থেকে তোর নামাজ ভালো, আল্লাহ তাআলার ফরমান। জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে অবুঝ মুসলমান। হালালকে আজ হারাম জেনে ইলম নিয়ে রস, সব জাতিরা তোদের উপর হয়েছে না খোশ। পীর থানেরই মানত ছাড়ো, মা বোনদেরই পর্দা করো, দুহাত তুলে আল্লাহ বলো ঘোচাও অপমান। জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে অবুঝ মুসলমান। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালী অবস্থানরতা আমার জননীর জাতিমা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি মালিক তিনিই হলেন আমাদের রব। সেই রবের শেখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরপরে শান্তি বর্ষিত হোক মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। ভাই, যিনারা সামনে দাঁড়িয়ে আছেন তিনাদের কাছে অনুরোধ, বক্তব্য শুনতে গেলে শ্রোতার ভূমিকা পালন করে, বক্তব্য শুনতে গেলে দর্শকের ভূমিকা পালন করে বক্তব্য শ্রবণ করা যায় না, শ্রোতার ভূমিকা পালন করতে হয়। কাজেই যিনারা দাঁড়িয়ে আছেন তেনাদের কাছে অনুরোধ, দাঁড়িয়ে না থেকে আপনারা বসে যান। যে সমস্ত মা ও বোনেরা রাস্তায় চলাচল করছেন, চলাচলটাকে বন্ধ করে নির্দিষ্ট জায়গাতে বসে যান। ভাই, গোটা পৃথিবীতে মুসলিমদের কি অবস্থা চলছে, এ অবস্থা সম্পর্কে আমরা সকলেই অবগত রয়েছি। মুসলিমদের উপরে যারা অত্যাচার করছে আমরা তাদেরকে দোষারোপ করি, আসলেই দোষারোপ করাটা কি ঠিক হচ্ছে? আসলেই ঠিক হচ্ছে না। কারণ আমরা যখন অন্যায় পথে চলব তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আযাব দিবেন, এরপরে অত্যাচারী শাসক নিযুক্ত করবেন আমাদেরকে পিটানির জন্য।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে আমাদেরকে তিনার পথে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময় আযাব এবং গজব দিয়েছেন। কোন সময় দেখেছি আকাশের বৃষ্টিকে বন্ধ করে দিয়ে বৃষ্টির জন্য আমরা আকাশের দিকে ফ্যাল করে চেয়ে থেকেছি, আল্লাহ বৃষ্টি প্রদান করো, মৃত জমিনকে জীবিত করো। এর জন্য আমরা দেখেছি লহরপুর ঈদগাহ ময়দানে অনেকবার ইস্তেসকার নামাজ হতে, দেখেছি কি দেখে নাই? দেখেছি। ইস্তেসকার নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিয়ে মৃত জমিনকে জীবিত করেছেন, মানুষকে সুস্থির নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন। ওই অবস্থাতে আমরা পাতাল থেকে পানি উৎপন্ন করে আমরা বেঁচে থাকার সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমরা যখন দেখলাম পাখিদের জন্য পানির অসুবিধা হচ্ছে, পশু পাখিদের মাঠে ঘাটে পানির অসুবিধা হওয়ার কারণে মাঝে মধ্যে মেশিন মোটর চালিয়ে পানির ব্যবস্থা করেছি এবং গাছে বিভিন্ন পাত্রে করে পানি রেখে পাখিদের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলাম। এগুলিকে আমরা দেখেছিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিয়েছেন, গজব দিয়েছেন কিছু পাপের কারণে। আবার আল্লাহর বান্দারা যখন ডেকেছেন, তওবা করেছেন, এরপরে আল্লাহ আযাবকে উঠিয়েও নিয়েছেন। তো এরপরেও কিছু মানুষ যখন এরপরেও যখন কিছু মানুষ অন্যায় থেকে ফিরে না আসে, অন্যায়ের প্রতি অনড়, অন্যায় করেই চলছে, এই অবস্থাতে আল্লাহ পাক আবারও বিভিন্ন দিক থেকে আযাব দিয়েছেন। এরপরে যখন না হয়েছে তখন অত্যাচারী শাসক নিযুক্ত করেছেন। তো আল্লাহ বিভিন্নভাবে আযাব দিয়েছেন। একটা উদাহরণস্বরূপ বললাম, আকাশ থেকে পানি বন্ধ করে দিয়েছেন, কোনো সময় বন্যা হয়েছে, কোনো সময় পাথর পড়েছে, কোনো সময় ঝড় তুফান হয়েছে। এগুলির কবলে আমরা পড়েছি। এরপরেও আমরা যারা বেনামাজি, আমরা নামাজি হতে পারিনি। আমরা যারা সুদখোর, সুদ খাওয়া ছাড়তে পারিনি। আমরা যারা ব্যভিচারক, ব্যভিচার বন্ধ করতে পারিনি। আমরা যারা ঘুষখোর, ঘুষ করা বন্ধ করতে পারিনি। আমরা যারা গীবতকারী, গীবত যখন বন্ধ করতে পারিনি, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এরপরেও সতর্ককরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাচারী শাসক নিযুক্তের কথাও তিনি বলেছেন। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের উপরে যখন এই তিনটে পাপ দেখা যাবে তখন আমার উম্মতদের উপরে তিনটে বিপদ নেমে আসবে। তার মধ্যে একটা পাপের কথা আল্লাহর নবী বলছেন, যখন আমার উম্মতেরা বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হয়ে যাবে। এখন বাদ্যযন্ত্রের প্রতি আমরা একের পর এক এমনভাবে আসক্ত হয়েছি। কিছুদিন পূর্বে আমরা দেখেছিলাম টিভির প্রতি মানুষের এত আগ্রহ। এর আগে ছিল রেডিওর প্রতি আগ্রহ, রেডিও চলে গেল, চলে আসলো টিভি। এর টিভির প্রতি আগ্রহ হতে হতে চলে আসলো আমাদের কাছে সিডি। এরপরে চলে আসলো আমাদের কাছে মোবাইল নামক যন্ত্র। মোবাইল নামক যন্ত্রের প্রতি আমরা এমনভাবে আসক্ত হয়েছি, নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সকলেই যেন মোবাইল না থাকলে আমাদের দিন পার হয় না, আমাদের ভালো লাগে না। প্রত্যেকটা মানুষ আজকে মোবাইলের প্রতি আকৃষ্ট। এবার বলবেন মোবাইল তো উপকার করে, জি উপকার করে, আলহামদুলিল্লাহ। কিন্তু যেই বাচ্চাটার বয়স 3 বছর, তার মোবাইলের কি কাজ আছে? তার হাতেও আমরা মোবাইল নামক যন্ত্রটা তুলে দিয়েছি আর আমরা বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছি। আমাদের 3 বছরের বাচ্চা সেই মোবাইলের মাধ্যমে দিন রাত ভিডিও দেখছে, দিন রাত নোংরা ফিল্ম দেখছে, দিন রাত আমাদের বাচ্চা ছেলে এবং মেয়েরা দিন রাত আপনার কার্টুন দেখছে। এই বাচ্চাগুলি যেমন একদিক থেকে ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক ওই বাচ্চাগুলি অন্যায় সম্পর্কে খুব দ্রুত গতিতে বুঝেও যাচ্ছে। আমরা জানছি বাচ্চার হাতে মোবাইলটা দিলে বাচ্চা খেলা খেলবে, আনন্দ করবে। এই অবস্থাতে আমরা বিভিন্ন কাজ কাম সেরে নিব।
নানান দিক থেকে আমরা ভাবনা চিন্তা করে তাদের হাতে মোবাইলটা দিয়ে দিই এবং আমরাও ওই মোবাইলের প্রতি আসক্ত হয়ে সারাক্ষণ আমরা মোবাইলে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, ইউটিউব সদা সর্বদাই আমরা ব্যস্ত রয়েছি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমার উম্মতেরা বাদ্যযন্ত্রের প্রতি আকৃষ্ট হবে, নাম্বার 2, যখন আমার উম্মতেরা নিষিদ্ধ দ্রব্য পালন করবে। এখন আমরা সিংহভাগ মানুষ নেশার সঙ্গে যুক্ত, কেউ বিড়ি, কেউ সিগারেট, কেউ জর্দা, কেউ গুল, কেউ গুটকা, কেউ আবার হিরোইন, কেউ মদ, কেউ গাঁজা, এই ধরনের নেশার সঙ্গে বর্তমান সময়ে আমরা সকলেই যুক্ত। এরপর আল্লাহর নবী বলছেন, যখন আমার উম্মতেরা গায়ক গায়িকা, নায়ক নায়িকা নিয়ে ব্যস্ত হবে, তখন আমার উম্মতদের উপরে বিপদ, 3টি বিপদ নেমে আসবে। তো এখন এই যে 3টে পয়েন্টের কথা আমি বললাম নবীজির হাদিস থেকে, 3টে পয়েন্ট আমাদের ভিতরে বর্তমানে বিদ্যমান আছে কি না একটু আমরা মিলিয়ে দেখি। আমরা বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হয়েছি কি না একটু দেখি। 2 নম্বর হলো, আমরা গায়ক গায়িকা, নায়ক নায়িকা নিয়ে ব্যস্ত হয়েছি কিনা দেখি। এবার বলবেন, কই, আমরা তা তো জানি না। আমরা সদা সর্বদাই যুবকদেরকে দেখি কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে আছে, মোবাইলে ভিডিও দেখতে আছে। ওই নায়কের চুলের স্টাইল দেখে আমার ছেলে, আপনার ছেলে মাথার চুল কাটে। এরপরে আমার মেয়ে, আপনার মেয়ে কোন নায়িকা কি কালারের শাড়ি পরে, কোন কালারের চুড়িদার পরে, কোন কালারের জুতা পরে, কোন স্টাইলের পরে, সেগুলিকেও দেখে আমার আপনার মেয়ে সেই কালারের চুড়ি, সেই কালারের জুতা, সেই কালারের শাড়ি পরতে চাই, পরে এগুলাও আমরা দেখি। তাহলে গায়ক গায়িকা, নায়ক নায়িকা নিয়ে ব্যস্ত হলো কিনা একটু মিলিয়ে দেখি। এরপরেও আমরা দেখছি নিষিদ্ধ দ্রব্যের সংখ্যা এমন ভাবে বেড়ে গেছে, দেবালোকের সামনে আমাদের মুসলিম ঘরের ছেলেরাও মদ পান করছে। এক সময় যদি কেউ বিড়ি পান করতো বা বিড়ি খেত, এই অবস্থায় আলেম ওলামাদেরকে দেখলে বিড়ি ফেলে দিয়ে অন্য জায়গায় পালিয়ে যাওয়ার চেষ্টা করত। বর্তমান সময়ে কেউ যদি বিড়ি খায়, সিগারেট খায়, গোল তেরেঙ্গা, জর্দা খায়, ভয় তো করেও না। কেউ যদি বলে তোমাদের মাদ্রাসার শিক্ষক আসছে, মাওলানা, তোমাদের মসজিদের ইমাম আসছে, এই অবস্থায় হাসে আর বলে আল্লাহকেই ভয় করতে পারছি না, তো মৌলভী সাহেবকে ভয় করে কি করবে। এমন কথা বর্তমান সময়ের মানুষ বলে কি বলে না? বলে। তো আল্লাহর নবী বলছেন, যখন আমার উম্মত এই 3টে অপরাধে ফেসে যাবে, তখন আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে। তো 3টা বিপদের মধ্যে একটা বিপদ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি, অথবা অত্যাচারী শাসকের পক্ষ থেকে শাস্তি। তো আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আযাব এসেছিল, আমরা দেখেছি। এরপর অত্যাচারী শাসক নিযুক্ত হবে, এ কথা আমরা শুনেছিলাম, দেখি নাই। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি, এক সময় আমরা ভাবতাম বর্তমানে শাসক কোথায় নিযুক্ত হয়েছে ইরাকে, কোথায় নিযুক্ত হয়েছে আফগানিস্তানে, কোথায় নিযুক্ত হয়েছে আপনার চীনে, কোথায় নিযুক্ত হয়েছে মায়ানমারে। এগুলিকে আমরা দেখছিলাম বিভিন্ন জায়গায় মুসলিমদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ। কিন্তু আমরা ভারতীয় তথা পশ্চিমবঙ্গের মুসলমানরা ভেবেছিলাম যে না, আমরা কমপক্ষে শান্তিতে বসবাস করছি। কিন্তু এখন আমরা এমন অশান্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। এখন আমাদের জীবন মরণের লড়াই চলছে। কোন সময় আমাদের অকাফ সম্পদ চলে যাচ্ছে, আবার কোন সময় দেখছি আমাদের নাগরিক নিয়ে আমাদের নানান কিছু সমস্যা। কোন সময় এনআরসি, কোন সময় এনপিআর, কোন সময় সিএএ, এবং কোন সময় দেখছি এসআইআর। এই নিয়ে আমরা এখনো হতাশায় ভুগছি। সামনে ডিসেম্বরের 16 তারিখে এসআইআর এর যে লিস্ট টাঙানো হবে, ওই লিস্টে আমার নাম আসবে কিনা, আমি ভারতে থাকতে পাবো কিনা, নাকি আমাকে কোটে কোটে ছোটাছুটি করতে হবে কিনা, এই নিয়ে আমরা এখনো পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বের ভিতরে রয়েছি। তাহলে আমরা যাদেরকে ভোট দিয়ে এমএলএ, এমপি, মন্ত্রী তৈরি করার পরে, তারা যদি এই প্রধানমন্ত্রী আমার আপনার ভোটে হওয়ার পরে এত সংবিধান রচনা করতে পারে, তৈরি করতে পারে, তাদের সংবিধানকে আমরা মাথা নত করে মেনে তাদের
কোরআনের সমস্ত নীতিমালাকে যদি আমরা মানতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, তিনিও কিছু নীতি আদর্শের কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। তো সেই নীতি আদর্শের কথাগুলিকে আমরা যদি মেনে না নিতে পারি, তাহলে কি আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট হবেন নাকি? নিশ্চিত আমাদের উপরে অসন্তুষ্ট হবেন। আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, কোন সময় কি হয়ে যায়, কোন সময় লড়াই হয়, কোন সময় মারামারি হয়, কোন সময় কাটাকাটি হয়, এই রকম একটা পজিশনের মুখে আমরা ভারতবর্ষের মুসলিম দাঁড়িয়ে আছি। এরপরেও আমরা বাৎসরিক একটা জালসা দিয়ে আমরা কেউ মেলা চাই, কেউ আবার মেলা চাই না, এই নিয়ে পক্ষ বিপক্ষ। আবার আমরা কেউ মেলাতে ঘুরতে চাই, কেউ মেলার দোকান বাজার দিতে চাই, কেউ আমরা কোরআন হাদিস শুনতে চাই, কেউ আবার শুনতে চাই না। এই রকম সমস্যায় বর্তমান সময়ে আমরা বসবাস করছি। সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আমরা কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসি, নচেত আমাদের বাঁচার কোনো উপায় নেই, বাঁচার কোনো রাস্তা নেই। সেই জন্য কোরআন এবং হাদিসের থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বক্তব্যের বিষয় রয়েছে সুদ ও সুদের ভয়াবহতা। সুদ এবং সুদের ভয়াবহতা সম্পর্কে আমার বক্তব্যের বিষয় রয়েছে। তবে এ সম্পর্কে যে আমরা কিছু শুনি নাই, জানি না এমনটা নয়, আমরা সকলেই সুদ সম্পর্কে আমরা জানি, সুদের শাস্তি সম্পর্কেও আমরা জানি। তো সুদ সম্পর্কে আমরা জানি, তবে সুদের বিষয় নিয়ে আমি একটু পরে আলোচনায় আসব। আমরা যারা সুদ খেয়েছি, আমরা যারা ব্যভিচারে লিপ্ত ছিলাম, আমরা যারা অপরাধ করেছি, তাদের দিকে লক্ষ্য রেখে একটু আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা আছে কিনা এই দিকে একটু বলে ওই জায়গাতে যাব, যাতে করে আমরা অতি সহজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে পারি। আর আমাদের মনে এই বিশ্বাসটা যেন এসে যায়, আমাদের মহান প্রভু রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, আমরা অপরাধ করেছি, আমাদেরকে ক্ষমা করবেন। এতটুকু আপনাদেরকে একটা দিক নির্দেশনা দিয়ে বক্তব্যের বিষয়টিকে শুরু করার চেষ্টা করব। ভাইয়া, আপনাদের বক্তব্য শেষ করার সময় এখনো হয়নি, আপনারা কমপক্ষে একটু বসে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা।